আনন্দগান উঠুক তবে বাজে, আনন্দই জীবনের সার কথা। তাই তো জীবন রাঙাতে আনন্দ সময় আমাদের আজকের আয়োজন। আনন্দ উদযাপনে পরিপূর্ণ ঈদ, জমজমাট বিনোদন অঙ্গন, সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন, বাংলা সিনেমা নতুন পথে। দূর অতীতে ঈদ সিনেমা নিয়ে এতটা উদ্দীপনা কিন্তু দেখা যায়নি। তারকারাও এবার সামিল আছেন ভক্তদের এই উদযাপনে। জান্নাতুল দোলনা জানাচ্ছেন বিস্তারিত। সিনেমা হলে দর্শকদের দীর্ঘ লাইন, অনেকেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন শাকিব, নিশো, সিয়াম কিংবা মোশাররফ করিমের সিনেমার। আপনারা জানেন যে সবগুলো হাউসফুল, টিকিট পাওয়াটা অনেক টাফ। এখন এসে তার টিকিট পাই নাই, তো আজকে আর দেখা হচ্ছে না। কাউন্টারে টিকিট দিচ্ছে না, কাউন্টারে টিকিটের জন্য এখানে মারামারি করতেছে মানুষে। ঈদ মানেই অপ্রতিদ্বন্দ্বী এক নাম শাকিব খান। একটি নয়, এবার তিনি হাজির হয়েছেন দুই সিনেমা নিয়ে। অন্তরাত্মা সাড়া ফেলতে না পারলেও সিঙ্গেল স্ক্রিন আর মাল্টিপ্লেক্স জুড়ে অন্য সিনেমাগুলো ছাপিয়ে আলোচনার কেন্দ্রে শাকিবের বরবাদ। পুরো কাঁপায় দিছে, বরবাদ কাঁপায় দিছে। মেগা স্টার সাকিব খান এটা সে বুঝিয়ে দিছে। জিল্লু এইরকম মুভি আর বানাইস না। বরবাদ ছাড়া তো অন্য কোনো সিনেমায় দেখবো না ভাই। শাকিবের সঙ্গে পাল্লা দিয়ে তুমুল আলোচনায় আছে আফরান নিশো ও তমা মির্জা অভিনীত সিনেমা দাগি। শুরুতে 34টি শো দিয়ে যাত্রা শুরু করলেও পরে আরও 10টি শো বাড়ানো হয় মাল্টিপ্লেক্সগুলোতে। নিশোর অভিনয় ভালো লেগেছে, ঠিক আছে, মানে লুক অনেক বেটার ছিল, ঠিক আছে, নতুন লুকে ভালো লেগেছে। খুব ভালো, মানে নিশোর এটা আমার মতে দেখা মতে মানে সবচাইতে সেরা একেবারে মুভি। জঙ্গলি হয়ে নিজেকে বদলে নতুন রূপে হাজির হয়েছেন সিয়াম আহমেদ, সঙ্গে আছেন বুবলি। মুক্তির পর থেকে দর্শকদের মন জয় করে জঙ্গলি হয়ে উঠেছে পারিবারিক আবেগের এক সিনেমা। জঙ্গলি যদি কেউ এই ঈদে না দেখে, আমি বলবো তাদের জন্য লস। It was a fantastic movie, a fantastic family drama. এছাড়াও আশানুরূপ সাড়া ফেলতে পারেনি জিন 3। তবে শুরুতে না জমলেও ক্রমেই দর্শক টানছে মোশাররফ করিমের চক্কর 302। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা। শো মানেই এখন হাউসফুল, দর্শক আগ্রহে মধ্যরাতেও চলছে প্রদর্শনী। সবকিছু মিলিয়ে এক জমজমাট ঈদ উৎসব। দর্শক, ঈদ সিনেমার এই আনন্দ উদযাপনের খবর প্রতিদিন জানাচ্ছেন আমাদের সহকর্মী মহিব আল হাসান। মহিব, এই যে এক উৎসবের সিনেমার উৎসবের মতো করে দিনগুলো যাচ্ছে, এই যে ঈদের 5 দিন আপনিও সিনেমা হলে ছিলেন, তো কেমন অভিজ্ঞতা, শুরুতে এটাই জানতে চাইবো। সত্যি অসাধারণ অভিজ্ঞতা এবারের ঈদে, কারণ যেটা শুনে এসেছিলাম সেটা এবার নিজের চোখে দেখলাম, নিজে কাভার করলাম। সিনেমার দর্শকরা এত পরিমাণ আসছেন ঈদে উৎসবে, বাংলা সিনেমার দর্শকরা এইভাবে হলে ছুটে আসবেন, সেটি আজ থেকে যদি কয়েক বছর পেছনে ফিরে যাই, আমরা সে সময় শুনেছিলাম, দেখেছিলাম না, শুনেছিলাম, সেটি এবার নিজের চোখে দেখা, এটা আসলেই সত্যি অসাধারণ। এই মুহূর্তগুলো আসলেই লিখে রাখার মতো মনে হচ্ছে, ডায়েরিতে লিখে রাখি, কারণ বাংলা সিনেমার পথ পরিবর্তন এভাবে হবে। দর্শক খরা থেকে উৎসবে দর্শক মুখর সিনেমা হল, এটি সত্যি অসাধারণ আমার কাছে লেগেছে। শ্রেয়া, তো এই যে বাকবদলের কথা একটু বলছিলেন, দর্শক যে উদ্দীপনা নিয়ে সিনেমা হলে যাচ্ছে, এবার কিন্তু শুধুমাত্র দর্শকই নয়, একই সাথে কিন্তু তারকারাও সিনেমা হলগুলোতে থাকছে। ঈদের 5ম দিন পর্যন্ত দেখা গেছে। তো যেই বাকবদলের কথা আপনি বলছিলেন, দর্শকের এই উদ্দীপনা বা এই যে উৎসব আমেজের যে ব্যাপারটা, এটা কি কোনোভাবে বাংলা সিনেমার বাকবদলে ভূমিকা রাখবে কিনা? দেখেন, আমরা বিগততে যে বছরগুলোতে সিনেমাগুলো রিলিজ হয়েছিল, তখন দেখেছিলাম যে সিনেমার যে দর্শক অনেক কম। এবছর ঈদে দর্শক যে পরিমাণ বেড়েছে, তাতে করে মনে হচ্ছে বাকবদল হবে। সেই সঙ্গে টিকিট কালোবাজারে হচ্ছে, ব্ল্যাকের টিকিট বিক্রি হচ্ছে, সেটাও কিন্তু আমরা দেখছি। সব মিলিয়ে মনে হচ্ছে আমার কাছে সিনেমার একটা প্রেক্ষাপটের পরিবর্তন এসেছে। তারকারা বিভিন্ন হলে যাচ্ছেন, তারাও দেখছেন সিনেমা হলে দর্শকরা তারকাদের সঙ্গে কথা বলছেন এবং প্রত্যাশা করছেন বাংলা সিনেমা ভালোভাবে আরও এগিয়ে যাবে, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং সবশেষে তারকাদের সঙ্গে কথা বলে তারাও দেখছেন যে সিনেমা নির্মাণ সংখ্যা আরও বেড়ে যাবে। সারা বছর যদি উৎসব ছাড়াও সিনেমা মুক্তি পায়, দর্শকরা এভাবে যদি হলে আসেন, তাহলে অবশ্যই সিনেমার সামনে এগোবে এবং
প্রত্যাশা করছেন যে সিনেমার পরিবর্তনটা অবশ্যই ঘটবে, এমনটাই কিন্তু তারা বলছিলেন। বাংলা সিনেমার এই উৎসবের আমেজ সারা বছর থাকুক, শুধুমাত্র ঈদের সময় নয়, সারা বছরই যেন এরকম বাংলা সিনেমা দর্শক দেখতে পায়, এমনটাই প্রত্যাশা। আপনাকে অনেক ধন্যবাদ মহিব। ঈদের গানের ক্ষেত্রেও কিন্তু নতুন কিছু পেয়েছে এবারের সিনেপ্রেমীরা। অনেক গানই এখন মানুষের মুখে মুখে। এ বিষয়ে আমাদের সহকর্মী তাহমিনা তন্নির প্রতিবেদনটি দেখব এবার। বাংলা চলচ্চিত্রের অন্যতম অনুষঙ্গ গান। শুধুমাত্র গানের কারণেই হিট হয়েছে এমন নজিরও রয়েছে ঢালিউড সিনেমায়। এবারের ঈদে যে কটি সিনেমা মুক্তি পেয়েছে তার প্রায় সবগুলোতেই আছে একাধিক হিট গান, যা এরই মধ্যে কুড়িয়েছে প্রশংসা। মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমার চাঁদ মামা গানটি এখন জনপ্রিয়তার তুঙ্গে। শাকিব খান অভিনীত ছবির এই গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও দোলা। অন্যদিকে বরবাদ সিনেমার দ্বিধা শিরোনামের গানটিও ব্যাপক প্রশংসিত হয়েছে দর্শকদের মাঝে। বাতাসে কান পাতলেই শোনা যাচ্ছে কন্যার সুর। রঙের ছড়াছড়িতে সজল ফারিয়ার নাচ মুগ্ধ করেছে দর্শকদের। ইমরান ও কণার কণ্ঠে জিন 3 সিনেমার কন্যা গানটি এখন সবার মুখে মুখে। গানের চমকে পিছিয়ে নেই সিয়ামের জঙ্গলি। জনম জনম শিরোনামের রোমান্টিক ঘরানার গানটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে, যেখানে সিয়াম আর দিঘির রসায়ন মন জয় করেছে ভক্তদের। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান ও আতিয়া আনিশা। এবছর দাগি রূপে ফিরেছেন আফরান নিশো। সিনেমার প্রথম গান একটুখানি মন, যেখানে আফরান নিশো ও তমা মির্জার দেখা মিলেছে রোমান্টিক মুডে। সাদাত হোসেনের লেখা ও সাজিদ সরকারের কম্পোজিশনে গানটি গেয়েছেন তাহসান খান ও মাশা। তাহমিনা তন্নি, সময় সংবাদ, ঢাকা। সুন্দরবন কেন্দ্রিক পেশার অনেকেই মনে করেন বনবিবি বন রক্ষা করেন। এই লৌকিক দেবীকে প্রতীক হিসেবে অবলম্বন করে শিল্পী সাইদুল হক জুয়েস বনবিবির খোঁজে শিরোনামে এক প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরেছেন সুন্দরবনের বিপন্নতাকে। কথা ছিল প্রকৃতিকে আশ্রয় করে সুখের সন্ধানে বেঁচে থাকবে মানুষ, কিন্তু নিজের টিকে থাকা বিপন্ন করে আজ মুখোমুখি মানুষ আর প্রকৃতি। বিপন্ন প্রাণীগুলোর চোখে বেঁচে থাকার আকুতি। দেয়াল জুড়ে যেদিকে চোখ যায় কেবলই স্পষ্ট হয়ে ওঠে বিনাশের ক্ষত। উন্নয়ন প্রকল্পের নামে ধ্বংসের দ্বার প্রান্তে দেশের ফুসফুস সুন্দরবন। শুক্রবার বিকেলে রাজধানীর লালমাটিয়ার কলাকেন্দ্রে শিল্পী সাইদুল হক জুইসের শিল্পকর্ম নিয়ে শুরু হয়েছে বনবিবির খোঁজে শিরোনামে একক প্রদর্শনী, যেখানে শিল্পী তুলে ধরছেন বিপন্ন সুন্দরবনের চিত্র। আমার ভিতরে যে বেদনাটা বা এক ধরনের একটা করোনা, তারপরে এই যে সাবজেক্টটা বনবিবি বা এই যে বিধ্বংসী হয়ে যাচ্ছে সব কিছু, তো সেইটার ওই দাগের মধ্যে মনে হয় আমি অনেক আনন্দ পেয়েছি, ওই দাগ দিয়ে দিয়ে ক্ষোভ প্রকাশ করার ক্ষেত্রে। হ্যাঁ, বনবিবি এত বড় একটা গডেস আমাদের কাছে আছে, তো ওনাকে নিয়ে যদি কাজ করি তাহলে ওনার মাধ্যমে আমি অনেক কিছু খুঁজে পাবো এবং ওনার মাধ্যমে আমি কিছু বলতেও পারবো। কালো রঙের বিশেষ প্রয়োগের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ভবিষ্যতে বনের জন্য হুমকি। প্রদর্শনীতে আগত অতিথিদের কথায় উঠে আসে সুন্দরবনের প্রকৃতি ও প্রাণ ধ্বংসের হাত থেকে রক্ষায় এগিয়ে আসার আহ্বান। এনভায়রনমেন্টকে রক্ষা করার একটা গার্ডিয়ানশিপ, সেটা কিন্তু বনবিবি রিপ্রেজেন্ট করে। আমি মনে করি এই এক্সিবিশনের মাধ্যমে যেটা আরও বড়োভাবে দেখা যায় সেটা হলো যে এটা আসলে পুরো পৃথিবীর একটা যে ক্লাইমেট ক্রাইসিস বলেন, এবং সেখানে কিন্তু আমাদের সুন্দরবনও এক ধরনের ক্রাইসিসের মধ্যে। বনবিবি বলছে যে মানুষ আসে এখানে আমাদেরকে হত্যা করতে, আমরাও চেষ্টা করি হত্যা করতে। তো এই যে সংঘাত, আমি এটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করছি
যে প্রাণীর সাথে মানুষের সম্পর্ক হওয়া দরকার। প্রদর্শনীতে অ্যাক্রিলিকের চিত্র, কালি কলমের রেখাচিত্র ও ভাস্কর্য সহ 30টি শিল্পকর্ম স্থান পেয়েছে। আগামী 20 এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আনন্দ সময়ের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।